হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে রান্না করছি লাউ চিংড়ি। লাউগুলোকে এরকমভাবে পাতলা পাতলা কেটে নিতে হবে। ভালো করে কেটে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর চাপিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবেন না, হালকা করে ভাজবেন, তাহলেই হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমার চিংড়ি মাছ হয়ে এসছে, আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ আমার তোলা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সাদা জিরে, দুটো দিলাম তেজপাতা, একটা দিলাম কাঁচা লঙ্কা। একটু ভাজা হওয়ার পর এরপরে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো পাতলা পাতলা করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই আপনারাও যদি পারেন তার পাতলা পাতলা করে কেটে নেবেন। ভালো করে মিশিয়ে নেব। মিশে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। এরপর দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, বেশি দেবেন না, একটু দিলেই হবে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এরপর ভালো করে মশলাগুলোকে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। লাউ থেকে জল ছাড়ছে, লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবাও। তারপরে দেখলাম হ্যাঁ, লাউ থেকে অনেক জল বেরিয়ে গেছে। এটা আস্তে আস্তে হতে থাকবে। এরপরে ঢাকা দিয়ে দিলাম। লাউয়ের জল আমার শুকিয়ে গেছে, লাউ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। চিংড়ি মাছ আমার হয়ে এসছে। দিয়ে দিলাম চিনিটা দিলে কি নুন মিষ্টিটা ব্যালেন্স হয় লাউ চিংড়িতে। আমার লাউ চিংড়ি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। লাউ চিংড়ি আমার কমপ্লিট। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব।